সন্ধ্যার পরে ইফতার পরে আর শুনছি যে কেন মারামারি হয়ে গেছে, তখন আমি দৌড়িয়ে আইছি আমরা বাড়ি থেকে। দেখছি যে মেম্বার নিরে মারা হয়েছে, মেম্বার নির ছেলেরে মারা হয়েছে, বিলাল বাইরে, এরপরে অলিদ্দিন বাইরে, মেয়ে একটারে মারা হয়েছে। এটা আসলে মূলত হইলো বিরোধটা মসজিদ সংক্রান্ত। এটা মসজিদ সংক্রান্ত বিরোধ নিয়ে তারা এই বারবার হয়রানি করে, হামলা করে, মামলা করে, সারা এলাকার মানুষ আতঙ্কর মাঝে আছে। সাক্ষী দিয়ে তারা অলরেডি তো দোষী, আরো দোষী হইব। এরা হঠাৎ করে ডাগার এরার উপরে আক্রমণ করছে। আমরা মেইন সাক্ষী চেয়ারম্যানের পক্ষ থেকে এরা সাক্ষী রয়েছেন, বাকি আসর নমাজ বারে এরার বিষয়টা শুনিয়া রায় দিলেইতা ওই সময় তারার উপরে আক্রমণ করছেন জুড়ি আর শাহবাজপুরের মানুষে। তারা তিনটা ভাই আগ পিছ হইয়া দায়ার দা লইয়া দৌড়াইয়া আইছে। বিলাল ভাইয়ের একটা ছেলে আমার বাড়ির সামনে বাইর হয়েছে, আইয়া তারা গলার দা লাগাইছে। তো আমি শিখ দিছি, এরা তো আছেও মহিলা হলরও, তারা যেভাবে কোনো কিছু হইয়া আনলেও দা লইয়া অমুড়া থাকি অমুড়া তারা দা তাওয়াইয়া লইয়া দৌড়াই কোনো মাইসে তারা মাইসা সামাল দিতে পারে না। মসজিদটা আছিল ছোট, আমরা মসজিদটা গ্রামবাসী পঞ্চায়েত সারায় আমরা বৈঠক ডাকিয়া অলরেডি আমরা মুসল্লি এখন মসজিদে জায়গা হয় না, ও কারণে আমরা সারায় মিটিং ডাকিয়া আমরা পঞ্চায়েত সব বইয়া আমরা চিন্তা ধারণা করছি মসজিদটা কিলা বড় করতাম না করতাম আর ওগুলি আমরা আলোচনা করছি। করিয়া আমরা গ্রামবাসী সবে একমত হইয়া আমরা গরিব এলাকা হিসাবে আমরা বিভিন্ন দাতা হলর গেছি গিয়া আমরা পয়সা করি অলরেডি তুলছি। তুলিয়া আমরা চিন্তা ধারণা করছি মসজিদটা আমরা বড় করলে আমরা মুসল্লি হল সব জায়গা হইব। আমরা মসজিদও অনেক সময় আইয়া আনলে কিছু বাইরা মানুষ যখন আইন আমরা মসজিদও জায়গা হয় না, ও কারণে আমরা চিন্তা ধারণা করিয়া চিন্তা করছি মসজিদটা বড় করি। আমরা সব সাদা কালেকশন করছি, করিয়া আমরা সবর গেছি বিকাল লেখান খুঁজিছি, খুঁজি আমরা মসজিদটা আরম্ভ করছি খাম। আমরা ইঞ্জিনিয়ার আনছি, ইঞ্জিনিয়ার আনিয়ে আমরা ড্রয়িং অনুযায়ী সবরে লইয়া মিটিং ডাকিয়া পঞ্চায়েত সবরে লইয়া আমরা মিটিং ডাকিয়া আমরা মসজিদ খাম শুরু করছি। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরুন পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। হঠাৎ করি সেলিম, আশুক এই ফ্যামিলি গুলো আইয়া আমরা মসজিদও আমরা মুতল্লি সাহেবের লগে এমন অত্যাচার আরম্ভ করছেন, খাম বন্ধ করো, আমরা কথা বলতে যদি খাম হয় তারা বিভিন্ন জায়গার জন্য তারা ডিজাইন এই সেই লইয়া আইসেন আর তারা ড্রয়িং ওলা হইতো মানে এ ফ্যামিলি আমরা সারা পঞ্চায়েত হইলাম গিয়া মুখা আর তারা এ ফ্যামিলি আইয়া লাগাইছেন, তারা ওলা হইতো উত্তেজনা শুরু করছেন। তখন আমরা মুতল্লিরা কইছি আপনি এক কাম করোকা, আমরা সারা গ্রামবাসীরা লইয়া তারা ডাকি আমরা বিষয়টা তারা বুঝাইয়া দেখি আমরা তারা কই বলে আমরা তো ইঞ্জিনিয়ার ড্রয়িং অনুযায়ী মসজিদ খাম চলে আমরা ওলা খামটা করি। তারা যখন আমরা ডাকিছি সেলিম, আশুক অলরেডি তার ফ্যামিলি সবাই কোনো সময় গ্রামবাসীর কথা মানে না, পঞ্চায়েতরে মানে না, তারা কথা হইলো আমরা কথা মতো যদি মসজিদ খাম হয় ওলা হইতেইব আর নাইলে খাম হইতো না। তারা আয় আপত্তি দেওয়া শুরু করছে। তখন আমরা মুতল্লিরে অনেক সময় আমরা গ্রামবাসীর সবের দায়িত্ব দিলাইছি বলে ভাই আপনার দায়িত্ব আপনি কাম করোকা মসজিদ। হঠাৎ করিয়া দিন জুয়ারের আজান হয়েছে, জুয়ারের সময় সেলিম ও তার সবাই নিয়ে তারা খাড়া করিয়া সেলিমে আই আমরা মুতল্লিরে এটা এমন স্টিল ব্যবহার করছে আর বাসা করছে, আমরা মুতল্লির লাস্ট মুহূর্তে আমরা খান্দিছই, আমরা পঞ্চায়েত সবর সামনে খান্দিছই, তান্তে কথাবার্তা গাইল বখাত করছে। আমরা মেস্তরি আসলে আইন খামো, মেস্তরিরে কইছে ডাইরেক্ট খাম বন্ধ করো, যদি আমার কথা মতে মসজিদ খাম হয়, আমরা কথা মতে খাম হইতে খাম হই বানাইলে মসজিদ খাম বন্ধ করো। তারা ডাইরেক্ট খাম বন্ধ করিয়া কোনাইল লইছে। আমরা এরা হুমকি আমকি দা এই সেই তোমার বিভিন্ন জাতর তোমার হুমকি দিছে, দেওয়ার করে এরা ডরাইয়া আর করছে কি খাম বন্ধ করিলেছে। মুতল্লি সাহেবে দেখো সেই খাম তোমার জেলা কইয়ার ওলা করতে হইব, নাইলে খাম বন্ধ করো আর মসজিদ তোমার কইয়ার সম্পূর্ণ হিসাব নিকাশ আমরা তুমি দিতে হইব। আমরা মুতল্লি আমরা পঞ্চায়েতর কমিটি আসুন তারা গেছে হিসাব, আমরা মুতল্লির এখন হিসাব দিতে হইব মসজিদর সম্পূর্ণ থান দিতা তারার হিসাব তাই কইলা পঞ্চায়েতর ব্যাপার আমরা কমিটির ব্যাপার আমরা হিসাব নিকাশ আমি তারা লিয়া বইয়া দিব বলে না দিতে হইব হিসাবে এসে মানে খুব কথাবার্তা আমরা মুতল্লির লোকে আসার ব্যবহার করছেন। আমরা খামলারে কুদাম বাদাম করছেন, মশলা আসিল আমরা বিভিন্ন মশলাও নষ্ট হয়েছে। সেলিমিয়া আইয়া আমরা মুতল্লিরে কুদাম দিয়া আইয়া অলরেডি ইট টাইম আমরা গাতনি আদ দি ছুটাই আর জুড়ে আসারা শুরু করছেন, এমন আসারা শুরু করছেন আর বাঙ্গিয়া মসজিদ টাইম বাঙ্গাত লাগি গেছেন অলরেডি। আমরা মুসল্লি হল মসজিদও
জমাতর টাইম গেছে ওই সময় আমরা মসজিদও সারা হামাইছি হামাইয়া কইছি ও আমরা আমার মুতলি সাহেব কইছেন বলে ওলা তারা আমালকে আচার ব্যবহার করছে খাম বন্ধ আমরা মশলা মশলা সপ্তাহ বন্ধ এখন কিতা করতে ও আমি সেলিম রে অলরেডি হয়েছে সেলিম ভাই একটা জিনিস তোমারে বুঝাই পঞ্চায়েতর যে মতামত ও মতামতে আমরা মসজিদ খাম চলের ইঞ্জিনিয়ার ড্রয়িং অনুযায়ী খাম চলের ভাই আর এখন আমরা এই মসজিদ তো আমরা মাস্টার কালেকশন করছি কালেকশন করিয়া নিয়া বিক্ষা আল্লাহ খুঁজিছি খুঁজিয়া আমরা মসজিদ খাম শুরু করছি আল্লাহ কা বাস্তে তুমি আমরা মসজিদ কোনো যাতে উচ্চত্ব করিও না তাই আমরা রেমোটও মানুষ না তারা সব সময় এই গ্রামও এমন অস্ত্র ব্যবহার করে যার করে আমায় তারে মারাতরা করে আমরা সারা গ্রামবাসী আমরা আপনারা গেছে বিশ্বাস করি আরি এরপরে ঘটনা করছে কি ইন্টনে গেছে গিয়া তারা দা কুড়া লই আইছে আইয়া আমার ছেলে আসিল নৌবাদ আমার ছেলের গলার দা ধরাইছে সাবে চেয়ারম্যান সাহেব আসলা লোকে তাইন সরজমিন দেখছেন আরো মুসল্লি সকল আসুন তারা দেখছেন ইনো আরো গ্রামবাসী আসলা আমরা মহিলা সকল আসলা আমার ছেলের গলার দা ধরাইছে তোরানির পরে কইছে তোমরা যদি দুনিয়াতে তুলিতে ইনো আর প্রতিবাদ করতো না আমরা ইচ্ছা স্বাধীন আমরা যেখান চাই মোকান করতাম পারবো তখন আমরা গ্রামবাসী তারা টোরা হিসাবে কোনো জাতর মাত মাতে না সবর গেছে গিয়া বিচার স্যার এখন তারা লাশ মুহূর্তে 40-এ আমরা এই ঘটনা যে সময় যেদিন গোলা চুরি লাগায় দা লাগায় আমার ছেলে গ্রামবাসীর উরুতার গোলাত মুড়ার গোলাত কুদাম বাদাম করে হুমকি দেওয়ার পরে প্রশাসন আইছে আই আমরা দইগুড়ে থানাত নিছে নেওয়ার পরে বিষয়টা বুঝার পরে উঠিয়া কইছে চেয়ারম্যান সাহেব কইছেন বিষয়টা আমারে দিলা আমার কাছে আমরা দইগুড়ের বন সই দিয়ে আনছি 40-এ তাই আনছেন বিচারটা আনিয়া ডেট দেওয়া হয়েছে ও মসজিদও যখন আমরা বিচারটা শুরু হওয়ার পরে তারা শাহবাজপুর তনে জুড়িত নে তারা প্রতি সব সময় যে কোনো সমস্যা তারা এই ধরনের ঘটনা ঘটিয়ালে তারা বাইরে তনে মানুষ আনিয়ে তারা আমরা গ্রামবাসীরে দা কুড়ালে সে হুমকি দিয়া তোমার নিরাই রাখি রায় যখন তোমার ইনো আনা হয়েছে আমরা আসরের টাইম হয়েছে ওই সময় খালো বিচার একরকমের শেষ হইয়া আইছে আমরা চেয়ারম্যান সাহেব ফাটাইছিলা আমার রুবেল দে এর বাদে হাসন দে আমার শাহিন দে বলে তারারে গিয়া হইও বিচারটা আমরা নিরপেক্ষ অবস্থায় তেন সব দইগুলো শান্তি থাকতা আমরা নিরপেক্ষ অবস্থায় কইয়ার আমরা এই বিষয়টা ইতর আগর দিনকুর ঘটনা কইয়ার আমরা এগু দেখিয়া দিমু ওই সময় তারা ইস্তার ভরে আসুক যে হে উঠিয়া হয়েছে 1 কোটি টাকা বাজেট করছি আসর রক্ত করছেন দা দু ধরছেন মানুষের গলাত হে যে সময় মাসে বেরিয়া সেরিয়া তারা অলরেডি দিলাইছেন বলে ধাক্কা গিয়ে আল্লাহ কা বাস্তে ইস্তার বাজে তারা অলরেডি আইছে আশুকে উঠিয়া কইছে 1 কোটি টাকা বাজেট করছি আবার দরকার হয় মারিয়া খাটিয়া সবটিরে জগর ভাই আমরা কথা মতে যদি মসজিদে কাম হয় ওইটাই বানাইলে ওইতো না বুঝছেন না তখন ইনো 40-এ যখন বিচারে বইছি আমরা বোয়ার পরে এই যে শাহবাজপুরের আর জুড়ির আনার পরে আসরের টাইম হয়েছে ও টাইমে আমরা নমাজও সারা শেষ হয়ে গেছে এখন আমার বিচার আমরা নমাজও আমাই গেছি আমরা রইছেন সাক্ষীর বাকি যে চেয়ারম্যান ফাটাইছিল শাহিন রুবেল হাসন তারার জমানবন্দি নিয়ে আমরা রায় দিবা আর মেম্বার নিয়েও মায়ের খাইছেন মেম্বার নিয়ে ওখানে কইছিল আমার চোখের সামনে যে ঘটনা ঘটিছে ওখান তো আল্লাহ কা বাস্তে আপনারা বুঝতো বিচার খান করিয়া দিও একজন ওয়ার্ড মেম্বার নিয়ে আসরের নমাজও যখন হামাইছেন হামানির সাথে সাথে তারা দেখছে এরা যদি সাক্ষী দেয় তারা অলরেডি তো দোষী আরো দোষী হইব এরা হঠাৎ করে ডাগার এরার উপরে আক্রমণ করছে আমরা মেইন সাক্ষী চেয়ারম্যানের পক্ষ থেকে এরা সাক্ষী রয়েছেন বাকি আসর নমাজ পারে এরার বিষয়টা শুনিয়া রায় দিলেইতা ওই সময় তারার উপরে আক্রমণ করছেন জুড়ি আর শাহবাজপুরের মানুষে আমরা তারারে গ্রামবাসী যখন উত্তেজনা শুরু হয়েছে আমরা মসজিদের ভিতরে তারা এই যে ব্যবহার করে আমরা জানার মতো নাই ওই সময় আমরা গ্রামবাসী সারা তারারে নিয়ে আমরা মসজিদ তৈছি মসজিদের এই যে খাম খাজ বন্ধ করছেন যে মসজিদের ইট ভাঙ্গিছেন পালাইছেন যে সেলিম মিয়া আশুক মিয়া তারার আনিয়া শাহবাজপুর তনে জড়িত নে সন্ত্রাসীর আছেন আমরা বুঝছি না আমরা বিচারের মাঝে বাদ করে দিয়ে এরার পিছনে আসিল রামকুড়াল দা ডেগার যখন অজুফরাত গেছেন তখন এই যে সাক্ষী আছিল আমরা পাশের গ্রামের রুবেল আহমদ আমাদের এই গ্রামের লগে খুব তার একটা সম্পর্ক আছে সে সাক্ষী আছিল প্রথমে কিন্তু সে বিচারক আছিল তানাতনে ঈদের আগের দিন রাত 4টার সময় বন সাইন দিয়া চেয়ারম্যানের লগে ছুটিয়ে আনা হয়েছে
কিন্তু উপস্থিত সামনে থাকাকালী মেয়ে সাক্ষী হয়ে গেছে, যে সাক্ষী হয়ে গেছে। এই সাক্ষীর উপরে প্রথমে আক্রমণ করছে, পিছন থেকে মারছে, এই জুন্ডর মাঝে মানে যেমন ধরো দাঁড় দি কিবা ডেগার দি মারছে। সেদ মারার পরে আমরা এই যে গ্রামবাসী এরারে কইছি এই যে সন্ত্রাসী হামলা করছে, এরা নিয়ে হামলা করা সন্ত্রাসী, এরারে ধরো দরিয়া নিয়ে তারা মসজিদ যখন আনছে, প্রশাসনকে ফোন দিয়েছেন, প্রশাসনে আইয়া তারারে উদ্ধার করে নিছে। তখন যারা যারা মাইর খাইছে তারার উপরে গিয়া এরা মামলা দিছে, মামলা পঞ্চায়েতের এরা গিয়া মামলা দিছেন। ইনো অনেক আছে না আহত, এই মসজিদের পক্ষে যারা মাতিয়া মানে মাইর খাইছে এরা আহত আছে, এরা গিয়া আপনার মামলা দিছে। দেওয়ার পরে তারা এই যে মসজিদ বিরোধী যারা এরা রিপিট মামলা দিছে আমাদের এই গ্রামের 13 জনের উপরে। এরা মামলা এফআইআর করাইছে, অজ্ঞাত রাখছে আরো 18-20 জন। এখন বর্তমানে আমরা এই গ্রামের দারিদ্র মানুষ, শ্রমিক মানুষ, আমরা খামে খাতে যাইতাম পাই না। রাইত হইলে বয় পুলিশে আইয়া দরিয়া নিব, আর দিনে হইলে আমরা খামে খাতে যাইতাম পারি না। আর আমাদের ওই এই দাবি, আমাদের এই মসজিদ খান্তা মানে খাম চলতো, যারা এই মসজিদ খান্তা খাম বন্ধ করছে, এরার কাছে উদ্ধার করিয়া আপনার কাছে, দেশবাসীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে, দেশের সরকারের কাছে আমরা একটা দাবি, আমাদের মসজিদ খান্তা হইতো আর আমাদের এই গ্রামের মানুষের উপরে যে তারা মিথ্যা মামলা দিয়া হয়রানি করে, ও একটা আমরা আপনারা সহযোগিতা করিয়া মুক্ত দিতা। চেয়ারম্যান সাহেব আসলা, একজন ইউপি সদস্য আসলা, মেম্বার সাহেব, তো তারা তিনটা বাই আগ পিছ হইয়া দায়ার দা লইয়া দৌড়াইয়া আইছে। বিলাল ভাইয়ের একটা ছেলে আমার বাড়ির সামনে বাইর হয়েছে, আইয়া তারা গলার দা লাগাইছে। তো আমি শিখ দিছি, তো আশপাশে লোকজন বাড়াইছে, বাড়াইয়া দৌড়াইয়া বাচ্চার প্রাণ উদ্ধার করছে। পরে তারা দৌড়াইয়া আইয়া আরো তারার চাচারে বাইরে লাঠি দা লইয়া মারধর করছে। ঠিক ওই তারিখে কি দিনে তারা ইফতার করে আবার তারা এমনটা অবস্থায় চেয়ারম্যান সাহেব তিনজন গণ্যমান্য ব্যক্তি ফাটাইছেন জিজ্ঞাসাবাদ ধরার লাগি। তখন আমার আইয়া তারা ডাক দিছে আমার বাড়ির জন্য, মেম্বার নিকিলা গড়ছে ঘটনা। তখন আমি ঘটনা কই তারারে, এখানে উবাদ আছিল সেলিম মামার নাতি তিনটা, পারভেজ কাদির, সিদ্দেক, ইমন সুমন। আমি ঘটনা খোয়াত রয়েছি, তারা আমারে অশালীন ভাষায় গালাগালি করে এবং তারা আমারে হিকান তাকি হুমকি দে, মেম্বার নিরে দরিয়া আনিয়া মুখে দি ফাও হারাও। আমার ছেলে উঠিয়া কয় আমার মায় কিতা করছেন তুমি যেন আমার মারে গালিয়াও, হইতেও তারা দা লাঠি লইয়া আমার মারপিট করে, আমার গড়ে আইয়া আমার গড় সুর বাঙ্গা করে, আমারে মারছে, আমার ছেলে মারছে, আমার মেয়ে মারছে, আমার গড় দুয়ার তারা হারছে, ইটাইছে, ইট পাত্তর ছুটছে। এই একই দিন আমি সন্ধ্যার পরে সময় 9টা হইব, আমি হসপিটাল যাই চেক আপ করতে। আমার ছেলে আমি হিকানো যাই, আমার বাইর বউ আমার বাই নিয়া হিকানো তারা 15-20টা ছেলে মহিলা হিকানো আমি গাড়ি তাকি লামছি। লামার পরে তারা আমার হিকানো মারছে, আমার ছেলে মারছে, আমার বাই মারছে, আমার বাই বউ মারছে। ইনো 3টা পুলিশের লোক আসিল, তারা লগে আমি তর্ক বিতর্ক করছি। পরে আতাউর দারোগা ইয়া আমারে মানে নিরাপত্তা দিছে, দিয়া আমার ছেলেরে নিছে আর তারার 2জন লোক ধরছে, আমরা 2জন লোক ধরছে। এই পর্যন্ত আমার ঘটনা আছে। সেখানে সিসি ক্যামেরা ফুটেজ আসিল, তারা যেন আমার মারপিট করছে হসপিটাল। বা ঈদের আগের দিনকুর ঘটনা ওখানোর কথাও আমি কই আর যে আমরা দেখিয়া মহিলা হলে ওর ভয় লাগছে। আমরা জানো এখন নিরাপত্তা নাই এই এলাকার মহিলা যত আছে সারা, ছেলেরা তো আছেও মহিলা হলেরও, তারা যেভাবে কোনো কিছু হইয়া আনলেও দা লইয়া অমুড়া থাকি অমুড়া তারা দা তাওয়াইয়া লইয়া দৌড়াই কোনো মাইসে তারা মাইসা সামাল দিতে পারে না। এরপরে আমরা দোকানে গেছি, 2টা মহিলাও যেমনে দেখছি গলা তাইয়া দড়ি লাইছন। বিলাল ভাই গুয়ে বাচ্চাটা স্কুলের ছাত্র 15 বছরের ছোট, তারে দরিয়া দা লাগাই দিছ না কোনো বিলালর পারো করে দিলে বাবা দর্শি দরিয়া বেটারে হরাইছে। এর বাদে আমার বেটিনো সারা আইসন মহিলাখন মোর শিখে। এই সময় আমরা এলাকার খালি ছোট ছোট বাচ্চা আর কোনো মহিলাও নাই। চেয়ারম্যান সাহেব এই সময় তাই দাদু আটাইটা চাইছেন, তান কথা তারা মানছে না, তাই দৌড়াইয়া খরইয়া উপস্থিত আইসন। চেয়ারম্যান মেম্বার সারাও আইসন, খরইয়া হইলে সামাল দিতে পারছেন না।
এই সময় যদি বাবা আমি যদি একজন উবালা থাকতাম না তো এই বাচ্চাটার কল্লা উড়িয়া খানো গেল নে আমরা মাও লেখান দিলাম মানে তারা অতটুকু করিয়াও তারা মোবাইলের মাঝে আমরা হুমকি দেয় তারা আড়ায় না তারা জিতিয়া আছে সন্ধ্যার পরে ইফতার পরে আর শুনছি যে কেন মারামারি হয়ে গেছে তখন আমি দৌড়িয়ে আইছি আমরা বাড়ি থেকে দেখছি যে মেম্বার নিরে মারা হয়েছে মেম্বার নির ছেলেরে মারা হয়েছে বিলাল বাইরে এরপরে অলিদ্দিন বাইরে মেয়ে একটারে মারা হয়েছে এটা আসলে মূলত হইলো বিরোধটা মসজিদ সংক্রান্ত এটা মসজিদ সংক্রান্ত বিরোধ নিয়ে তারা এই বারবার হয়রানি করে হামলা করে মামলা করে সারা এলাকার মানুষ আতঙ্কর মাঝে আছে এটা আমরা সুষ্ঠু একটা বিচার চাই আর এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু দাবি আর আমরা বিচারটা চাই আর আপনারা সব একমত আছেন নি এটা আমরা সব একমত আছি যে এটার একটা সুস্থ বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশাসনের কাছে আমরা মসজিদ হইলো আল্লাহর ঘর মসজিদ কেন আমরা বাচ্চা কাচ্চা পড়াশোনা করতো এটা সুস্থ ভাবে আগে আছিল আমরা বাসবেতর মসজিদ এখন একটা মানুষের উদ্যোগ নিছে মসজিদটা আমরা বিল্ডিং করিয়া দিত এইটা বাধা গ্রন্থ এটা তো আমরা মানিয়ে নিতাম না আমরা এলাকার নিরীহ মানুষ হিসাবে আমরা মসজিদটা জেলা সুন্দর ও আমরা বাচ্চা কাচ্চা লেখাপড়া করে ও ব্যবস্থা খান নিতা প্রশাসনেও আমরা মাননীয় প্রধানমন্ত্রী এলাকার বাসী স্থানীয় প্রশাসন যে আছেন যারা তার কাছে আমরা দাবি আমরা এই মিথ্যা মামলাতনে মানে মুক্ত করতা আমরা এই মসজিদ খানটারে কাম করার সুযোগ করিয়া দিতা এমপির কাছে বিচার প্রার্থী আমাদের এই গ্রামবাসীকে মিথ্যা মামলাতনে মুক্ত করিয়া দিতা আমার বর্তমান অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে চাইয়ার আমরা সুস্থ বিচারটা চাই গ্রামবাসী আমরা এরার দ্বারা আমরা গ্রামবাসী লড়তাম পারিয়ান না আমরা রুরুতাম উড়তা চলতে পারান না তারা যে কোনো সময় আক্রমণ করে তারা সব সময় দা ডেগা ডুগা লইয়া আক্রমণ করে তারা একটা বার কালিয়াতে নাই তারা দা ডেগা লইয়া আমরা বিশেষ করি প্রধানমন্ত্রী গেছে আমরা বিচারটা চাই আর প্রশাসনের গেছে বিচারটা চাই আর আমরা আর গ্রামবাসী আমরা কত হইলো সুন্দর মিলেমিশে সব থাকতাম আমরা সুন্দর চলতাম বুঝছো না আমরা বিশেষ করি